14 ঘন্টা ওভার হয়ে যাওয়ার পরও এই সরকার কোনো ব্যবস্থা তারা নেয়নি, কার্যকর ব্যবস্থা নেয়নি। তারা যদি এই কার্যকর ব্যবস্থা যদি না নেয় তাহলে আমরা এই আমরণ অনশন চালিয়ে যাব যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি কার্যকর হয়। আমরা যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি না মেনে নেবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের জীবন দিয়ে হলো এই বিসিকে আমরা ফেসিস্ট বিসিকে আমরা পদত্যাগ করে ছাড়বো ইনশাআল্লাহ। আমাদের অনশনে যাওয়ার কারণ হলো আমরা মনে করি আমাদের যে বর্তমান বিসি ডক্টর সুচিত্রা শারমিন ম্যাম তিনি মূলত জুলাইয়ের যে পরাজয় সেই পরাজয়ের প্রতিশোধের জন্যই বরিশাল বিশ্ববিদ্যালয়ে এসেছেন। আমরা যেমনটা জানি যে আওয়ামী ফ্যাসিবাদের যে অবৈধ নির্বাচনগুলোর বৈধতা দেওয়ার জন্য যে একটা জাতীয় সংগঠন ছিল জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ, ডক্টর কলিমুল্লাহ সেখানে অন্যতম সহযোগী ছিল আমাদের এই বিসি ম্যাম। তিনি বিশ্ববিদ্যালয়ে আসার পর থেকে জুলাইয়ের পক্ষের যে সমস্ত শিক্ষক আমাদেরকে আন্দোলনে সহযোগিতা করছিলেন জুলাই তাদেরকে কোণঠাসা করে যাচ্ছেন এবং যারা নৌকার মাঝে এখানে সাদেক আব্দুল্লাহ দোসর হিসেবে পরিচিত তাদেরকে তিনি পদোন্নয়ন করে যাচ্ছেন। আর 8 মাসে ওনার একাডেমিক অবকাঠামোগত বা বিশ্ববিদ্যালয়ের সেশন জন্য অন্যান্য কোনো কিছুর জন্য তিনি কোনো ধরনের উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করেন নাই। ওনার পদক্ষেপ একটাই, সেটা হলো শিক্ষার্থীরা যখন ওনার কাছে কোনো দাবি দাওয়া যৌক্তিক দাবি দেওয়া নিয়ে গিয়েছে উত্থাপন করেছে তিনি তাদেরকে মামলা দিয়ে তিনি তাদেরকে দমানোর চেষ্টা করেছেন। আপনারা জানেন যে আজকে 29তম দিনে আমরা আন্দোলন করতেছি। এই 29তম দিনের ভিতরে আমাদের যে বিসি ম্যাম তিনি আমাদের সাথে কোনো ধরনের যোগাযোগ করার চেষ্টা করেননি। তিনি না, বরং আমাদের যে প্রক্টরিয়াল বডি আছে তারাও আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা কখনো করেননি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গতকাল রাত 9টায় হঠাৎ করে একটি ঘোষণা আসে যে বিসি ম্যাম অনলাইন একটি গ্রুপের মাধ্যমে আমাদের সাথে আলোচনায় বসবেন, যেখানে 29তম দিনে এসে আমরা দেখতে পাচ্ছি বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী সকলে ঐক্যবদ্ধভাবে বিসির পদত্যাগ চাচ্ছেন। সেখানে তিনি এইরকম একটা বিষয়কে কোনো ধরনের গ্রাহ্য না করে তিনি একটা অনলাইন মাধ্যমে এসে আমাদের সাথে আলোচনায় বসার চেষ্টা করেছেন। এবং আমরা যখন বুঝতে পারি যে তিনি আমাদের মাঝে একটি ভেদাভেদ সৃষ্টি করার চেষ্টা করেছেন তখনই আমরা তার প্রতিবাদে এই অমরণ অনশন ঘোষণা করি। আমরা স্পষ্ট কণ্ঠে বলতে চাই যে যতক্ষণ পর্যন্ত না এই স্বৈরাচার ভিসি পদত্যাগ না করবেন ততক্ষণ পর্যন্ত আমাদের অমরণ অনশন চলবে। আচ্ছা, এক দফা দাবিতে শিক্ষার্থীদের যে আন্দোলন চলছিল আপনারা জানেন যে আমরা খুব নিয়মতান্ত্রিক উপায়ে শান্তিপূর্ণভাবে আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছিলাম। কিন্তু গতকাল রাতে আমরা লক্ষ্য করলাম যে আসলে উপাচার্যের দিক থেকে নানা রকম ছল চাতুরি এবং বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদেরকে পাশ কাটিয়ে ফেসবুকে লাইভে এসে আন্দোলন সম্পর্কিত প্রশ্ন উত্তর পর্ব সহ বিভিন্ন রকম নোংরা আয়োজনের যুক্ত হতে, ফলে তারপরে আমরা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা বসে সিদ্ধান্ত নিই যে আমরা ইউজিসি এবং শিক্ষা মন্ত্রণালয়কে পর্যাপ্ত সময় দিয়ে ফেলেছি, এটাকে আর প্রলম্বিত করার সুযোগ নেই। সেই জায়গা থেকে আমরা আমরণ অনশনে বসেছি। আমাদের শিক্ষার্থীদের মধ্যে 11 জন শিক্ষার্থী এখন আমরণ অনশনে আছে এবং আমরা মনে করি খুব দ্রুততম সময়ের মধ্যে এই আমাদের শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে শিক্ষার্থীদের যে স্বাভাবিক জীবনে ফিরার সুযোগটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ করবে এবং কোনোভাবেই আমরা আমাদের শিক্ষার্থীদের কোনো রকম শারীরিক বা মানসিক কোনো ট্রমা বা শারীরিক কোনো ক্ষতি হোক এই আন্দোলনের মধ্যে দিয়ে আমরা এটা চাই না। ফলে আমি বিশ্বাস করি যে গভর্নমেন্ট নিজেও এটা বুঝবে এবং আজকের মধ্যে একটা সিদ্ধান্ত হয়তো আমাদেরকে জানাবে। 8 মাস ধরে যে ভিসিকে এই ইন্টারিম গভর্নমেন্ট দিয়েছে উনি আইন এবং সংবিধির কোনো কিছু পরিপালন করেন, যা ইচ্ছে তাই করেছেন। তাহলে কি আমরা ধরে নিব বিশ্ববিদ্যালয়ের ভিসিরা আইন এবং সংবিধির ঊর্ধ্বে? জনগণের ট্যাক্সের টাকায় পরিচালিত একটা বিশ্ববিদ্যালয়ে একজন মানুষ যদি এইভাবে স্বেচ্ছাচারিতা স্বৈরতান্ত্রিকতা চালু করতে পারে এবং সেটা আবার ইন্টারিম গভর্নমেন্টের আমলে, এটা রাজনৈতিক গভর্নমেন্টে থাকলে আমরা বলতে পারতাম ভিন্ন বিষয়। একটা ভিসিকে অপসারণ করতে 28 দিন লাগে। ওনার বিষয়ে কোনো পজিটিভ কিছু নাই। এই ইউনিভার্সিটির 98% শিক্ষার্থী এবং অ্যারাউন্ড এরকমই 95 থেকে 98% শিক্ষক, কর্মকর্তা কর্মচারী তার বিপক্ষে। আমরা কেন করছি? আমরা তো মিথ্যার পক্ষে না, আমরা সত্যের পক্ষে, সত্যের পক্ষে এবং মিথ্যার বিপক্ষে, ন্যায়ের পক্ষে অন্যায়ের বিপক্ষে। এই জানিপব কলিমুল্লাহ এবং তার অনুসারী এবং তাদের যে ফ্যাসিস্ট গং, এই গংকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে মুক্ত করতে হবে। এবং আরো দৃষ্টি আকর্ষণ করতে চাই, এই ধরনের জানিপব কলিমুল্লাহর গং আরো কয়েকটা ইউনিভার্সিটিতে আছে। বিশ্বাস করেন, আমি বিশ্বাস করি আমাদের এখানে হয়তো খুব দ্রুত এটার বিস্ফোরণ ঘটেছে। সেই সব ইউনিভার্সিটিতেও এই বিস্ফোরণ ঘটে। তাদের নির্দিষ্ট কোনো এজেন্ডা আছে এবং সেই এজেন্ডা বাস্তবায়ন করতে তারা এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠানগুলোকে শিক্ষার পরিবেশ বিনষ্ট করছে। প্রিয় ছাত্ররা কেন এটা করতে বাধ্য হয়েছে? আমরণ অনশনের উপর তো কোনো বড় কোনো প্রতিবাদ নাই। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি আমি যদি কখনো এই ধরনের চেয়ারে থাকতাম, স্টুডেন্টরা যখনই বলতো এই আমার অনশন শুরু করার আগে আমি আসলে পদত্যাগ করে চলে যেতাম। এই মেসেজটা আমার মনে হয় আমাদের যারা নীতি নির্ধারক আছেন তাদের বোঝা উচিত। এতটুকু আমি আসলে সংক্ষেপে বলতে পারি, কারণ যে পরিস্থিতিতে ইউনিভার্সিটি চলে গেছে এটা কোনো ইউনিভার্সিটির অ্যাডমিনিস্ট্রেশন হতে পারে না, এভাবে চলতে পারে না অ্যাডমিনিস্ট্রেশন।